বিপিএল এর প্রতিটা আসরে বেশ শক্তিশালী দল গড়ার চেষ্টা করে রংপুর রাইডার্স। 2017 সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া দলটি এরপর আর শিরোপার দেখা না পেলেও সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চলুন দেখা যাক এবারের আসরে শিরোপার লক্ষ্যে কেমন দল গোছালো রংপুর রাইডার্স। টপ অর্ডারে থাকবেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, এছাড়াও সৌম্য সরকার, সাদিকুল্লাহ আতাল, স্টিফেন টেইলর, ইয়ংস্টার আজিজুল হাকিম তামিম। ব্যাকআপ অপশনে থাকবেন সাইফ হাসান, তৌফিক খান, তুষাররা। টি-20তে ফর্মে থাকা সৌম্য সরকারের ইনজুরি সুযোগ করে দিতে পারে আজিজুল হাকিম তামিমকে। মিডল অর্ডারের দিকে তাকালে সেখানে থাকবেন ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ, এছাড়াও রয়েছেন কার্টিস ক্যাম্পার। দেশীয় তালিকায় রয়েছেন ইরফান শুক্কুর, শেখ মেহেদী। ফিনিশিং এর কাজটা করবেন অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। পেস অ্যাটাক সামলাবেন নাহিদ রানা, রেজাউল রাজা, কামরুল ইসলাম রাব্বি। বিদেশি তালিকায় থাকবেন আকিব জাভেদ, সৌরভ নেত্রভালগাররা। স্পিনের দায়িত্বে থাকবেন রাকিবুল ইসলাম, শেখ মেহেদী। শুরুতে নাম থাকলেও আফগান টেস্ট দলে ডাক পাওয়ায় খেলা হচ্ছে না আল্লাহ মোহাম্মদ গজনফারের। রংপুরের স্ট্রেংথের জায়গা মূলত তাদের ভারসাম্য। এছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী, কার্টিস ক্যাম্পাররা হতে পারেন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইকনেসের জায়গা হতে পারে তাদের বোলিং। ডিফারেন্স মেক করার মতো বড় কোনো তারকা না থাকা ভোগাতে পারে রংপুরকে। এছাড়াও সৌম্য সরকারের ইনজুরি দলের জন্য কিছুটা সেটব্যাকই বলা যায়। অন্যবারের মতো এবারের আসরে রংপুরে নেই বড় কোনো তারকা। তবুও কি এবারের বিপিএল এ ফেভারিটের তালিকায় থাকবে রংপুর? জানাবেন আপনার মতামত।